বন্ধুরা, ছাদে তো আমরা অনেকে অনেক রকম গাছ বসাই। তার মধ্যে আর একটা অন্যতম ফল হলো আতা ফল গাছ। বন্ধুরা, এই আতা ফল গাছ নিয়ে কিন্তু অনেকে অনেক রকম সমস্যায় পড়ে আছে। দেখুন, অন্যান্য নানা রকম ফল গাছ বসানোর কিছুদিন পরেই হয়তো ফল আসে, বছর দুয়েক পরে ফল এসে যায়। কিন্তু আতা গাছ কিন্তু সেই ধরনের গাছ না। আতা গাছ বসালে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ আতা গাছ থেকে ফল কিন্তু অনেক দেরিতে হয়। আর দেরিতে হওয়ার অনেক কারণ আছে। কিছু কিছু সময় গাছের পুষ্টিগত বিষয় নিয়ে গাছ দেরিতে ফল দেয়। অনেক সময় পলিনেশনের জন্য গাছ ফল তৈরি করতে পারে না। তা বন্ধুরা, এই আতা গাছের নানা রকম সমস্যা নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে আতা গাছে কেন ফল আসে না, সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার একটা 5 বছরের আতা গাছ। চলুন দেখা যাক। দেখুন বন্ধুরা, এই গাছটা বসানো আছে একটা 12 ইঞ্চি টবে। দেখতে পাচ্ছেন, একটা 12 ইঞ্চি টব। খুব একটা বড় টব না। দেখুন, খুব একটা বড় টব না, 12 ইঞ্চি একটা টবে বসানো আছে। কিন্তু এই গাছটার বয়স কত হয়েছে জানেন? গাছটার বয়স হলো 5 বছর। কারণ এটা যদি 2025 চলে, এই গাছটা নিয়ে আসা হয়েছিল 2019-এর শেষের দিকে। সেই থেকে গাছটা কিন্তু বেড়ে উঠেছে। দেখুন, বেড়ে উঠেছে এইভাবে। গাছটার এখন হাইট সম্ভবত 5 ফুট, 5 ফুটের বেশি তো 5 ফুট হবে। তা বন্ধুরা, এর মধ্যে গাছটার ফুল এসেছিল দুবার ফুল আসার সময় কিন্তু সেই ফুল থেকে ফল হয়নি। এবারে বন্ধুরা, গাছটার কী হারে ফলন এসছে একবার খালি আপনারা নিজে চোখে দেখুন। দেখুন, দেখতে পাচ্ছেন ফল, কত সুন্দর ফল ধরেছে। দেখুন কী হারে ফল ধরেছে। দেখুন, একটা ডালেই দেখুন 3খানা ফল ধরেছে। তারপর এখানে চলে আসুন। দেখুন, দেখুন কত সুন্দর সুন্দর ফল ধরেছে। দেখুন, এই ফল আপনারা যদি এই রকমভাবে আতা গাছে ফল ধরাতে চান, তবে বিশেষ কিছু ট্রিক্স কিন্তু আপনাকে ফলো করতেই হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল এসছে। বিশেষ কিছু ট্রিক্স আপনাকে ফলো করতেই হবে। এবার বলি আপনাদেরকে যে আতা গাছের সাধারণত ফুল কেন ঝরে যায় বা ফুল থেকে ফল কেন হয় না। বন্ধুরা, আতা গাছের পলিনেশন ঠিকঠাকভাবে হয় না। আতা গাছের ফুলটা যে সময় তৈরি হয়, অলরেডি তার মধ্যে পরাগ সংযোগ হওয়ার আগেই পুংকেসর চক্রটা ফুল থেকে ঝরে পড়ে যায়। তাই বন্ধুরা, একে আমাদেরকে হ্যান্ড পলিনেশন করতেই হবে। যদি আমরা মনে করি যে আমরা প্রত্যেকটা মুহূর্ত বেনিফিশিয়াল যে আমাদের পোকামাকড় আছে, ধরুন প্রজাপতি, এটা ওটা যারা মাছি মৌমাছি এরা আছে, এদের দ্বারা পলিনেশন হয়ে অটোমেটিক্যালি যেরকম প্রাকৃতিক নিয়মে ফল ধরে যাবে, সেটা কিন্তু ভুল ভাবছেন। কারণ সেটা ধরলেও হয়তো গাছে হয়তো আপনার একটা আতা দাঁড়াবে, কিন্তু ম্যাক্সিমাম আতা ধরাতে গেলে আপনাকে হ্যান্ড পলিনেশন করতেই হবে। হ্যান্ড পলিনেশন করানোর ভিডিও আমি আনবো যদি আপনাদের কমেন্টে কারোর দরকার লাগে। আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের হ্যান্ড পলিনেশন ভিডিও লাগে। আমি অবশ্যই আমি সেই ভিডিও নতুন করে পোস্ট করব। এই হ্যান্ড পলিনেশন না করলে, দেখুন, হ্যান্ড পলিনেশন না করলে আপনারা কিন্তু এইভাবে আতা গাছে আতা নিয়ে আসতে পারবেন না। এই আতা গাছের খুব একটা বেশি রোগভোগ হয় না, খুব একটা বেশি সমস্যা এর নেই। এর একটাই সমস্যা, ফুল থেকে ফল ধরানোর পিছনে এই একটাই সমস্যা, পলিনেশন এর ঠিকঠাক হয় না। বাকি কিন্তু সব কিছুটাই এর ন্যাচারালি নিজে থেকে নিজে হয়ে যায়। তাই বন্ধুরা, আপনাদের কমেন্ট আমি দেখতে চাই যে আপনাদের হ্যান্ড পলিনেশনের ভিডিও দরকার আছে কিনা। যদি লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো আমার 5 বছরের আতা গাছ। এই বছর আপনাদেরকে আমি দেখাতে পারলাম। আমার তো খুব
ভালো লেগেছে, কারণ 5 বছর পরে একটা কাঙ্ক্ষিত গাছ থেকে আমি মনের মতন করে ফল পেয়েছি হ্যান্ড পলিনেশন করিয়ে। সেই জন্য আমি খুব খুশি। তা আমিও চাই আপনারাও এইভাবে আতা গাছ ছাদে লাগিয়ে সেখান থেকে ফল সংগ্রহ করুন আর হ্যান্ড পলিনেশন করুন, যাতে আপনার গাছ থেকে আপনি আরও বেশি বেশি ফল পেতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার একটা আতা গাছ। এটা হলো একটা রেড কাস্টার্ড অ্যাপেল। তবে ওই যে বন্ধুরা, গাছ তোমার নাম কি, ফলে আমার পরিচয়। যতক্ষণ না ফলটা তৈরি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, সেটার কালার আসছে, ততক্ষণ ঠিক বলা যাচ্ছে না এটা কী কালারের হবে। তবে এখনও তো পর্যন্ত গ্রিন আছে, আশা করবো এটা আস্তে আস্তে রেডে কনভার্ট হয়ে যাবে। তা বন্ধুরা, এই ধরনের আতা গাছ আপনারা অবশ্যই ছাদে লাগাবেন, কারণ আতা গাছটার বেশ ভালো ফলন আর খুব সুন্দর এখন থেকে হচ্ছে। আর ফল ড্রপিং প্রায় নেই বললেই চলে। এখনও পর্যন্ত আমার গাছ থেকে একটাও ফল কিন্তু ড্রপ হয়নি। তাই বলবো, আতা গাছ আপনারা ছাদে বসান, দেখবেন একটু দেরি হলেও ফল কিন্তু আপনারা পাবেন। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং পছন্দ হয়, তাহলে আপনি আমার ভিডিওটিকে লাইক করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে, গার্ডেনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।